আসসালামু আলাইকুম। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আগামীকালকে এইচএসসি 2026 এর বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সকল বোর্ডের জন্য যেহেতু এবার নতুন করে আর কি সকল বোর্ডের একই প্রশ্ন হবে, অর্থাৎ একই প্রশ্নে সকল বোর্ডেই পরীক্ষা হবে। অফিসিয়াল প্রশ্ন কাঠামো আজকে আমরা আগে দেখে নিব, এরপরে পদ্য গদ্য এবং সহপাঠের কি কি পড়লে তোমাদের কমন পড়বে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো। মোট নম্বর হচ্ছে 100, সময় 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। পরীক্ষার প্রথম পত্র মূলত দুটি অংশে বিভক্ত। এক হচ্ছে সৃজনশীল 70 নম্বরের, যেখানের জন্য টাইম থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, এবং বহু নির্বাচনী হবে 30 নম্বরের, এর জন্য থাকবে 30 মিনিট। তো সৃজনশীল অংশ কিভাবে আসবে? সৃজনশীল অংশে মোট 11টি প্রশ্ন থাকবে, যার মধ্য থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখানে কিছু বিভাগ ভিত্তিক বাধ্যতামূলকতা আছে, যা হলো ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে প্রশ্ন আসবে 4টি, তার থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে 10 করে, 2টির জন্য 20 নম্বর। খ বিভাগ অর্থাৎ পদ্য, এখান থেকে মোট প্রশ্ন আসবে 3টি, তার থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 20 নম্বর। গ বিভাগ হচ্ছে উপন্যাস এবং ঘতে নাটক। তো উপন্যাস কোনটা আছে তোমাদের? লাল সালু। লাল সালু থেকে 2টি প্রশ্ন থাকবে, কমপক্ষে একটির উত্তর করতে হবে, এবং নাটক থেকেও 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এগুলো করলেও মোট দেখো 6টা হচ্ছে, 2টা 2টা, একটা একটা, আর যে এক্সট্রা আরেকটা প্রশ্ন, মোট যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটি কি করবে? দেখো প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম প্রশ্নের উত্তর দেওয়ার ফলেও 6টি থাকে, বাকি একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে দিতে পারবে, যেমন গদ্য, পদ্য, উপন্যাস অথবা নাটক, অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী বা যেটা তোমার কমন পড়বে সেই অংশ থেকে তুমি বাকি একটা উত্তর করবে। তো সৃজনশীলের নম্বর বিভাজনটা আমরা একটু দেখি। জ্ঞানমূলক, এর জন্য থাকবে 1 নম্বর, এটা সরাসরি বই থেকে তথ্যভিত্তিক প্রশ্ন থাকে। খ হচ্ছে অনুধাবনমূলক, এর জন্য নম্বর 2, কোনো উক্তি বা লাইনের ব্যাখ্যা আসতে পারে। গতে হচ্ছে প্রয়োগমূলক, এর জন্য নম্বর 3, উদ্দীপকের সাথে মূল গল্পের বা কবিতার সাদৃশ্য বৈসাদৃশ্য বিষয় হচ্ছে প্রশ্ন থাকে এখানে। এবং ঘতে উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন, এর জন্য থাকে 4 নম্বর, উদ্দীপক ও অধ্যায়ের সামগ্রিক প্রেক্ষাপটের বিচার বা মন্তব্য বিশ্লেষণ করতে আসে। তো এই হচ্ছে ক খ গ ঘ, অর্থাৎ কোন বিভাগে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা জানলাম। এরপর আছে বহু নির্বাচনী, এখানে 30 নম্বরের এমসিকিউ থাকবে, 30টি প্রশ্নেরই উত্তর করতে হবে, এর কোনো বিকল্প থাকে না, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। মোট প্রশ্ন 30টি, মোট নম্বরও 30টি। গদ্য পদ্য সহপাঠ অর্থাৎ উপন্যাস ও নাটক থেকে সাধারণত জ্ঞানমূলক, বহুপতি, সমাপ্তিসূচক এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এখানে থাকবে। এইচএসসি 2026 এর বাংলা প্রথম পত্রের সুপার সাজেশনে কি কি থাকছে দেখো। গদ্য থেকে সৃজনশীল নিশ্চিত কমন পেতে এই অধ্যায়গুলো সবার আগে শেষ করবে। অপরিচিতা অর্থাৎ প্রথম অধ্যায়ের যে গল্পটা, এটা কি সম্পর্কে? নারী জাগরণ, যৌতুক প্রথা ও আত্মমর্যাদা গল্পের হিসেবে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। তারপরে 2 অধ্যায় আছে বিলাসী, এটাও পড়বে। শরৎচন্দ্রের এই গল্প থেকে প্রায় সমাজ ও প্রেমের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন আসে। এই অধ্যায় পড়ে এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। মাসি পিসি, 2 নারীর অস্তিত্বের লড়াই ও মাতৃত্ব সুলভ দায়িত্ব, এই বিষয়ে প্রশ্ন আসে আর কি। তারপরে রেইনকোট, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। তারপরে অর্ধাঙ্গিনী, জৈবনের গান, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর শেষ কাজ। ঠিক আছে, তো উপরের থেকে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, অর্ধাঙ্গিনী আর জীবন বৃক্ষ, এগুলো একটু বেশি করে পড়বে, আর বাদ বাকিগুলোও দেখে যাবে। সৃজনশীল টিপস হচ্ছে অপরিচিতা, মাসি পিসি, বিলাসী, রেইনকোট এবং জীবন বৃক্ষ, এই অধ্যায়ে 5টি অধ্যায়ের মূল ভাব ও শব্দার্থ খুব খুব ভালো করে আয়ত্ত করে রাখবে। তারপরে আসি পদ্যে অর্থাৎ কবিতা। কবিতার অংশ সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের ধরার জন্য, এমসিকিউ এর লাইনের ভেতরের অর্থ বোঝার জন্য এই অধ্যায়গুলো সবার আগে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ যেসব কবিতাগুলো পড়বে তার মধ্যে আছে সোনার তরী, এটা মহাজাগতিক ও দার্শনিক ভাবধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। তারপর আছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে আমি কিংবদন্তির কথা বলছি। এরপর আছে প্রতিদান, বিভীষণের প্রতি মেঘনাদ,
ঋতু বর্ণনা, প্রত্যাবর্তনের সজ্জা, সুখ। তো উপরের যে পাঁচটা আছে যেমন সোনার তরী, বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি, প্রতিদান, বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে সহপাঠ। সহপাঠ অংশের কোনো বিকল্প নেই। উপন্যাসের মূল চরিত্র, নাটক, ঐতিহাসিক পটভূমি ভালো করে জানলে ফুল মার্কস তোলা এখানে সম্ভব। লাল সালু উপন্যাস, এখান থেকে যেগুলো আসে যেমন মজিদের প্রতারণা, গ্রামীণ কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে উদ্দীপক তৈরি হয়। আর সিরাজউদ্দৌলা নাটক থেকে নবাবের দেশপ্রেম, মীর জাফরের বিশ্বাসঘাতকতা ও ঐতিহাসিক পটভূমি নিয়ে নিশ্চিত প্রশ্ন থাকবে। আর এই ধরনের প্রশ্নই আর কি আসে, বিগত সাল দেখলেই তোমরা বুঝবে। তো এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশের জন্য করতে হবে, এবং সাথে একটা বোনাস টিপস হচ্ছে সৃজনশীলে কমন পেতে এবং এমসিকিউতে 30-এ 30 নম্বর পাওয়ার জন্য সব অধ্যায়ের লেখক পরিচিতি এবং শব্দার্থ রিডিং পড়ে থাকবে, অথবা পড়ে যাবে আর কি। ঠিক আছে, যার আগ মুহূর্তে আর কি এটা করে যাবে। তো এই হচ্ছে 2026 সালের বাংলা প্রথম পত্রের একটি সাজেশন। অন্য কোন বিষয়ের সাজেশনটি চাচ্ছ বা তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।